ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন অনেক সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে যাই, তারপর ছেলেদের নামাজে যাওয়ার প্রস্তুতি চলতে থাকে। আমাদের এখানে ঈদের নামাজ ছিল 7:30টার দিকে, সেহেতু তারা খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে যাচ্ছে তিনজনে ঈদের নামাজ পড়ার জন্য। তাদেরকে বাই বাই করে বাসায় ফিরেই প্রথম কাজ হচ্ছে আমার সবার পছন্দের সিমই রান্না করা। এই যে দেখেন, এইখানে আমি সবার জন্য একটা একটা করে সিমই বের করছি। আমি লাচ্চা লাইক করি, আমার দেবর একটু লম্বাটা লাইক করে, এটা নাকি আমার হাজব্যান্ড খাবে। আবার স্পেশালি যে চুটকি সেমাইটা রান্না করছিলাম, তো এবার ঈদের এটা আমি রেখেছিলাম। তো দেখা যায় যে তারা যতক্ষণ নামাজ পড়তে থাকে ততক্ষণ আমি আমার বাসায় এই সেমাইগুলো রান্না করতেই ব্যস্ত থাকি। এর মধ্যে কোন সেমাইটা আপনাদের সব থেকে পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো আমার বাসার সবার পছন্দের সেমাইগুলো রান্না করে ফেলেছি এবং আলহামদুলিল্লাহ সেমাইগুলো অনেক মজা হয়েছিল। আর এই প্রথম এই চুটকি সেমাইটা আমি রান্না করলাম, বেশ মজাই হয়েছিল। তো চলেন এখন আমি কি কি রান্না করেছি চলেন দেখাই। এই যে এখানে 4 প্রকার সেমাই আছে, এখানে দেখেন সবগুলো সেমাইয়ের আমি লুকিং দেখিয়ে দিচ্ছিলাম। এই তো সেমাই রান্নাবান্না সব খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে লুডো খেলছিলাম। আপনারা কি করেছিলেন ঈদের দিন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এই তো বসে বসে অনেকক্ষণ লুডো খেলছিলাম, বেশ সময়টা ভালোই কাটছিল। যেহেতু এই ঈদটাতে এরকম কোনো কাজ নেই, বাসায় থাকা হয়। তারপর আমরা বিকেলবেলা ঈদের ড্রেস পরে সবাই আমাদের নতুন বাসার ছাদে উঠে গেলাম। আর এই যে আমার এবার ঈদের দিনের লুকিংয়ে ছিল, আমার শাড়িটা ছিল ব্ল্যাকের ভিতরে, আর সাপার লেহেঙ্গাটা নিয়েছিলাম আমি জাম কালারের ভিতরে। মাশাল্লাহ আমার মেয়েটাকে পুরো পরি লাগছিল। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক বড় হয়ে যাচ্ছে। মাশাল্লাহ আমার মেয়েটাকে সবাই দোয়া করবেন। আর সারাটা দিন সকালবেলা তো এইভাবে চেয়েছে, তারপরে খাওয়া দাওয়া লুডো খেলা, বেশ সময়টা ভালোই কাটছিল। দেন বিকেলবেলা মনে হলো যে না এখন একটু রেডি হয়ে ছাদে যাব, ছাদে গিয়ে কিছু ফটো সেশন করব, দেন ভিডিও করব, চলে আসব। এই তো আমরা আমাদের বাসার ছাদেই উঠে গিয়েছিলাম। আমার আসলে ঈদে ওরকমভাবে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে না, পার্কে টার্কে কোথাও, কারণ এই সময়টা একদম পার্কে ভিড় থাকে, কোথাও যেতে ইচ্ছা করে না, বাসায় আসার পর বাসায় থাকতে ইচ্ছা করে। তো এই তো শুধু আমি বের হয়ে জাস্ট আমার ছাদে উঠি, ওখান থেকে কিছু ভিডিও এবং ছবি নিয়ে আমি নিচে চলে আসি। আর এই যে আমার মেয়ে দেখেন, ও এই ওড়নাটা নিয়ে যে কি যে খুশি, সে কীভাবে দিবে না, এটার জন্যই ছিল। আর এই যে এই ফুটেজটা সে জানতো না যে আমি তাকে ভিডিও করছিলাম, বাট কি সুন্দর কিউট করে মাথায় ওড়না দিয়ে হেঁটে যাচ্ছিল। মাশাআল্লাহ এত কিউট লাগছিল। পরবর্তীতে যখন সে ওড়না খুলে দেখতে পারে যে আমি তাকে ভিডিও করছি, সে এক প্রকার লজ্জায় পেয়ে যাচ্ছিল। মাশাআল্লাহ আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। এভাবেই অনেক সিম্পলভাবে আরও একটা জীবনের ঈদ শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ঈদের দিন।